জামাই ষষ্ঠীর দিনেই দ্বিতীয় বর্ষের বৌমা ষষ্ঠী পালন করলো কুলগাছিয়ার আদক পরিবারের শাশুড়ি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে ও বিশেষ দিনে খাওয়ানো উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে সকলের বাড়ি বাড়ি। জামাইদের মঙ্গল কামনা করে জামাই ষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বৌমা ষষ্ঠী। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বৌমাদের মঙ্গল কামনা করে বৌমা ষষ্ঠী পালন করা হয়। জামাই ষষ্ঠীর দিনেই পালন করা হলো এই বিশেষ বৌমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি। প্রসঙ্গত, পুত্র সন্তানের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করার রীতি চলে আসছে, কিন্তু এক্ষেত্রে এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য হয়ে থেকে যায়। এই কারণেই গত বছরই প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজন করেছিলেন। চলতি বছরে দ্বিতীয় বর্ষের এই বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি চম্পা আদক। জামাই ষষ্ঠীর ন্যায় সমস্ত লোকাচার মেনে বরণ পর্ব এবং শাড়ি ও হাত খরচও দেওয়া হলো বাড়ির বউদের। এদিন বৌমাদের জন্য আম, লিচু, দই, মিষ্টি সহ বিভিন্ন রকমের ফল মিষ্টি ছাড়াও লুচি, ঘুগনি, 5 রকমের ভাজা এবং তার সাথে প্রাণ ভরে আশীর্বাদও করলেন শাশুড়ি। বৌমা ষষ্ঠী প্রসঙ্গে শাশুড়ি চম্পা আদক জানান, বাড়ির ছেলেরা কর্মসূত্রে বিদেশে থাকার জন্য বাড়ির বৌমাদের আর বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না, সে কারণেই এই অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো বলেন, তার স্বামী অক্রুর আদক এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেন, তাই দ্বিতীয় বর্ষের এই আয়োজন। আমার ছেলেরা বাইরে পালন করেছে, মানে মিষ্টি ও জামা কাপড় ও খাবার দাবার বিভিন্ন রকম পালনটা আমি করি। কত বছর জামাইরা গেলাম শাশুড়িদের দ্বারা, আমি আমার বৌমাদের কি কি বৌমাদের কি কি উপহার দিলেন? উপহারটা কাপড়, ব্লাউজ ও টাকা। কি রেখেছিলেন? ফল কি করেছিলেন? ফল, আম, লিচু, তারপরে কলা, শসা, আপেল। বৌমারা কেমন কতটা খুশি? খুব খুশি। এরকম ঘরে ঘরে গেলে সবাই মিলে ষষ্ঠী করি, কারণ সবাই করে। আমার নতুন শাশুড়ি সব শাশুড়িরাই করে। শাশুড়ির এই অভিনব বৌমা ষষ্ঠী পালনে খুশি মন্দিরা, ববিতা ও প্রতিমা আদক। তবে দিন দিন জনপ্রিয়তা লাভ করে চলেছে এই বৌমা ষষ্ঠী।